বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে রক্ষা করার জন্য যেই কয়েকজন মানুষ তাদের জীবন দিয়ে হলো বাংলাদেশকে রক্ষা করার জন্য তৎপর ছিলেন, শহীদ ওসমান হাদি তার মতো অন্যতম। আমরা এমন একটি মহান মানুষের গায়েবানা জানাজা আজকে এখানে উপস্থিত হয়েছি, যে মানুষটি সর্বদা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য কথা বলেছেন। গত 54 বছর বাংলাদেশ দেশ স্বাধীনতা লাভ করতে পারিনি। পাকিস্তান থেকে আমরা দেশ স্বাধীন করেছি, কিন্তু আমরা আর একটা শুকুরের হাতে পড়েছি। ভারত নামে আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে দখল করার যে পায়তারা করেছিল, শেখ হাসিনা নামক ফ্যাসিস্ট খুনি হাসিনা যে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল, সেই বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে রক্ষা করার জন্য যেই কয়েকজন মানুষ তাদের জীবন দিয়ে হলো বাংলাদেশকে রক্ষা করার জন্য তৎপর ছিলেন, শহীদ ওসমান হাদি তার মতো অন্যতম। শহীদ ওসমান হাদি এটা প্রমাণ করতে চেয়েছেন, জীবন দিব তবে বাংলাদেশকে কোন আধিপত্যবাদী শক্তির হাতে আমরা তুলে দিব না। শহীদ ওসমান হাদির লাশ, শহীদ ওসমান হাদি এখন আজকে এমন একজনের পাশে শায়িত হচ্ছেন যে আজীবন বিদ্রোহ কবিতার মাধ্যমে বাংলাদেশের মুসলমানদেরকে জাগিয়ে তুলতে চেয়েছেন। আজকে যখন কাজী নজরুলের পাশে তাকে শায়িত করা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সারা বাংলাদেশে তত শিক্ষার্থী কাজী নজরুল ইসলাম তথা ওসমান হাদির কবরে পাশ দিয়ে যাবেন, ততদিন তার আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। তাদের আদর্শ হবে বাংলাদেশকে কিভাবে আধিপত্যবাদী রাষ্ট্র রক্ষা করা যায়। শহীদ ওসমান হাদি আমাদেরকে সেই শিক্ষা অর্জন করেছে, জীবন দিব বাংলাদেশকে আমরা তখন আধিপত্যবাদের হাতে দিব না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা শহীদ তিতুমির ইতিহাস জানি। শহীদ তিতুমির বাঁশের কেল্লা তৈরি করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে। তিনি জানতেন ব্রিটিশরা পরাক্রমশালী, কিন্তু চিনিমালার বড় বলিয়ান হয়ে বাঁশের কেল্লা প্রতিষ্ঠা করে তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। শহীদ ওসমান হাদি জানতেন ভারত নামে আধিপত্যবাদী শক্তি তাকে বাঁচতে দিবে না, কিন্তু তিনি শহীদি তামান্না লালন করে তিনি শহীদ মৃত্যু যে কামনা করেছেন, আল্লাহ তাকে তা কবুল করেছেন। আমরা দেখেছি তিনি যে কথাগুলো বলেছেন, ভারত নামে আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের স্বাধীনতা চায় না, বাংলাদেশের অখণ্ডতাকে বিশ্বাস করে না, বাংলাদেশের বিজয় দিবসকে নিজেদের বিজয় দিবস বলে যে দাবি করে, সেই কোষাই সেই মোদী দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে নিজেদের স্বাধীনতা বলে দাবি করে সে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কথাগুলো বলেছেন। আজকে তার মৃত্যুর পর আমরা প্রমাণ পাই, তাকে যিনি হত্যা করেছেন সেই খুনি আবার যে ভারত আশ্রয় নিয়েছে। ভারত নামক আধিপত্যবাদী শক্তি সেই খুনিকে এখন আমাদের হাতে তুলে দেয়নি। যেমন তিনি ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়েছেন, তেমনি ওসমান হাদির খুনিকে ভারত তাদের দেশে আশ্রয় দিয়েছে। প্রিয় উপস্থিতি, প্রিয় তৌহিদি জনতা, প্রিয় রাজশাহীবাসী, আমরা এই শরীফ ওসমান হাদিকে আজকের গায়েবানা জানাজা থেকে বলতে চাই, এক ওসমান হাদি বিদায় নিলে, এক ওসমান হাদিকে হত্যা করলে বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদী বিরোধী শক্তিকে দমে রাখা যাবে না। বাংলাদেশের হাজারো তরুণ, লক্ষ তরুণ, বাংলাদেশের ইসলামী আদর্শে বিশ্বাসী তরুণরা জেগে উঠবে, বাংলাদেশকে আধিপত্যবাদীর হাত থেকে রক্ষা করবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ। আল্লাহ ওসমান হাদি ভাইকে শাহাদাতের মধ্যে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, সম্মানিত উপস্থিতি, শহীদ ওসমান হাদি ছিল আমাদের জাতির সম্পদ। আমরা এই সম্পদকে হারিয়েছি। আমরা বিশ্বাস করি আল্লাহ যেই জমিনে শহীদের রক্ত দিয়েছেন, সেই জমিন থেকে অসংখ্য ওসমান হাদি তৈরি হবে। কিন্তু আমরা ইন্টারিম সরকারের প্রতি জানতে চাই, আপনারা ক্ষমতায় বসার পরে ভালো যদি আমাদের এক একজন মেধাকে পরিপুষ্প একটি ফুলকলিকে ফুল হয়ে ফুটে ওঠার আগে ঝরে পড়তে হয়, তাহলে ক্ষমতায় বসে আপনাদের থাকার দরকার কি? একবার চিন্তা করেন, তার রক্তের উপর ক্ষমতায় বসেছেন।